যখন আমার দুঃখ কষ্টে ভেতরে অশ্রুপাত, তখন যিনি দুঃখ ভোলান তিনি রবীন্দ্রনাথ। জীবনটাকে যখন ঘিরে ধরে লক্ষ দ্বিধা অবিশ্বাসী রাত, তখন যিনি হাত বাড়িয়ে দেন পরম বন্ধু সেই রবীন্দ্রনাথ। চাকদহ পূর্বাচল বিদ্যাপীঠের পক্ষ থেকে বলছি, আমাদের নমস্কার গ্রহণ করুন। আজ আমরা আপনাদের সামনে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে হাজির হয়েছি যন্ত্রের মাধ্যমে। যেটা কথা ছিল না, কথা ছিল আজ সকলে মিলে সশরীরে হাজির হয়ে আমাদের বহু কাঙ্ক্ষিত নবনির্মিত মঞ্চ মন্দিরে আমাদের প্রাণের দেবতা রবি ঠাকুরকে একেবারে আমাদের সামনে বসিয়ে আমরা সকলে মিলে গান গাইব, কবিতা বলবো, কিছু প্রাণের কথা বলবো, একেবারে মুখোমুখি বসে। না, সময় অতি ভয়ঙ্কর, হয়নি সময় মুখোমুখি বসিবার। তাই আমরা আপন মনের একটি কোণায় ঠাকুরকে বসিয়ে আজ আমাদের শ্রদ্ধা নিবেদন করছি, প্রত্যেকে নিজ নিজ ঘরে বসে। করোনা অতিমারীর মরণ কামড়ের ভয়ে আজ আমরা শঙ্কিত, আমরা সবাই গৃহবন্দী। তবু আজ যে 25শে বৈশাখ, তাই তো প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। আসুন আসুন আমরা শুরু করি আমাদের কবি প্রণামের অনুষ্ঠান। সরাসরি চলে যাই আমাদের অনুষ্ঠানে। প্রথমেই আমি অনুরোধ করব বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক তথা সহকারী প্রধান শিক্ষক মাননীয় শুভময় নাগ মহাশয়কে কিছু বলবার জন্য। নমস্কার। আজ 25শে বৈশাখ 1428, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মদিবস তথা 160তম জন্মবার্ষিকী। আজকের এই বিশেষ দিনে কবিগুরুর প্রতি গভীর শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে আপনাদের সামনে চাকদহ পূর্বাচল বিদ্যাপীঠের পক্ষ থেকে সামান্য কিছু কথা নিবেদন করতে চাইছি। আমরা সবাই জানি যে 1 বছরেরও বেশি সময় ধরে করোনাজনিত অতিমারী পরিস্থিতিতে সারা বিশ্বের স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। শিক্ষাঙ্গনও এই অভূতপূর্ব বিপর্যয়ের বাইরে নেই। গত বছরের মার্চ মাস থেকে শুরু করে এ যাবৎকাল পর্যন্ত সমস্ত শিক্ষাঙ্গনের স্বাভাবিক পঠন পাঠন ভীষণভাবে ব্যাহত। কিন্তু সংক্রমণ রোধ তথা প্রাণ রক্ষার তাগিদে এই পদক্ষেপ নিতান্তই জরুরি ছিল। বর্তমানের এই সংকটময় পরিস্থিতিতে চাকদহ পূর্বাচল বিদ্যাপীঠের পক্ষ থেকে অনলাইন কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমাদের পূর্ব পরিকল্পনা ছিল বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প থেকে প্রাপ্ত অর্থে বিদ্যালয়ের নবনির্মিত সাংস্কৃতিক মঞ্চে এই অনুষ্ঠানটি করার, কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমাদের সেই পরিকল্পনা বাস্তবায়িত করা সম্ভব হল না। আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বিদ্যালয়ের ছাত্র, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক বৃন্দ। কবির গানে, কবিতায় কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদনের একটা আন্তরিক প্রয়াস আমরা করেছি। আজকের এই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে আমরা আমাদের মধ্যে পেয়েছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের শিক্ষা বিভাগের উপসচিব এবং বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর পার্থ কর্মকার মহাশয়কে। বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের আজকের এই অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যতম প্রধান দুজন স্থপতি, বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তথা জাতীয় শিক্ষক মাননীয় শ্রী রুদ্ররমন দত্ত এবং অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শিক্ষারত্ন সম্মানে ভূষিত মাননীয় শ্রী তিলকরঞ্জন রায়েরও অংশগ্রহণ করবার কথা ছিল, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে
দুজনের কেউই শেষ পর্যন্ত আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেনি। সেই কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত। নিশ্চিতভাবেই উৎকর্ষের বিচারে সামগ্রিক অনুষ্ঠানটি হয়তোবা কাঙ্ক্ষিত মানে পৌঁছবে না। তার সম্ভাব্য অন্যতম কারণ হল প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সময়ের অভাব এবং বর্তমানের ভয়াবহ অতিমারী পরিস্থিতি। তবুও আমরা আশাবাদী, উৎকর্ষের ওপর গুরুত্ব না দিয়ে বিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, শিক্ষিকা এবং অভিভাবকদের অংশগ্রহণের মধ্য দিয়ে বিশ্বকবির প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণের এই সামান্য প্রচেষ্টাকে নিঃসন্দেহে এই অনুষ্ঠানের দর্শক তথা শ্রোতৃমণ্ডলী বেশি গুরুত্ব দেবেন। পরিশেষে এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবাইকে এবং আমাদের সহকর্মী যাদের আন্তরিক প্রচেষ্টায় সমগ্র অনুষ্ঠানটি সকলের সামনে উপস্থাপিত করা সম্ভব হল, বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কবির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনের এই প্রয়াস যদি আপনাদের কাছে সাদরে গৃহীত হয়, তবে আমরা ভবিষ্যতের জন্য উৎসাহিত বোধ করব। বিশ্বকবির প্রতি আরও একবার প্রণাম ও শ্রদ্ধা জানিয়ে আমার কথা শেষ করছি। বর্তমান পরিস্থিতিতে সবাই সতর্ক থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। এখন উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে আমাদের বিদ্যালয়ের ছাত্র শ্রী অগ্নিভ সাহা। নূতন দেখা দিক আরবার, জন্মের প্রথম শুভক্ষণ। হে নূতন দেখা দিক আরবার, জন্মের প্রথম শুভক্ষণ। হে নূতন তোমার প্রকাশ হোক, কুহেলিকা করি উদ্ঘাটন, সূর্যের মতন। তোমার প্রকাশ হোক, কুহেলিকা করি উদ্ঘাটন, সূর্যের মতন। হে নূতন দেখা দিক আরবার, জন্মের প্রথম শুভক্ষণ। রিক্ততার বক্ষ ভেদি আপনারে করুণ মোচন। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চিরবিস্ময়। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চিরবিস্ময়। উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে। উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে। চিরনূতনের দিল ডাক, 25শে বৈশাখ। হে নূতন, হে নূতন দেখা দিক আরবার, জন্মের প্রথম শুভ
আমাদের আজকের কবি প্রণাম অনুষ্ঠানের প্রধান অতিথি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের শিক্ষা বিভাগের উপসচিব ডক্টর পার্থ কর্মকার মহাশয়কে তাঁর মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। নমস্কার, শুভ সকাল। চাকদহ পূর্বাচল বিদ্যাপীঠের উদ্যোগে কবিগুরুর 160তম জন্মবার্ষিকী উপলক্ষে অনলাইন কবি প্রণাম অনুষ্ঠানে উপস্থিত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী শুভময় নাগ মহাশয়, বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি, সকল শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, অভিভাবকবৃন্দ এবং আমার স্নেহের ছাত্রছাত্রীরা, প্রথমেই আমি বিদ্যালয় কর্তৃপক্ষকে, বিশেষ করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে আমি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। নববর্ষের সূচনা হলেই বৈশাখ মাসের একটি দিন বাঙালির রন্ধ্রে রন্ধ্রে সাড়া তোলে বাংলার সাহিত্য সংস্কৃতির ডালি সাজিয়ে। দিনটি 25শে বৈশাখ, বাঙালির প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আবির্ভাব দিবস। আমাদের মননে চিন্তনে যার অবাধ বিচরণ, তিনি তো নিজেই বলেছিলেন, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। সাল তারিখ ধরে রবীন্দ্র জীবনী, তার রচনাধারা কম বেশি আমরা প্রত্যেকেই জানি। তাই তার জীবন সম্পর্কে আলোকপাত করে আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করতে চাইছি না, বরং আমার আলোচনায় থাক তার সম্পর্কে কিছু ভালো লাগা, তার কাছ থেকে কিছু পাওয়ার কথা। আজ এই মহামনীষীর 160তম জন্মবার্ষিকী। এতদিন পরেও তিনি আমাদের জীবনে সমানভাবে সত্য, সমানভাবে গুরুত্বপূর্ণ। তিনি আমাদের ভাবতে শিখিয়েছেন তার চিরন্তন বাণী দিয়ে আমাদের সকল অনুভূতিগুলোকে প্রকাশ করতে। তাই তো শুধু শতবর্ষ না, লক্ষ বর্ষ পরেও মানুষ তাকে চিনবে কৌতূহল করে। এই জন্যই তার জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে আমরা অন্য কোনো রচয়িতার রচনা নয়, তারই সাহিত্য কীর্তির দ্বারস্থ হই বারংবার। তিনি যুগান্তরের কবি। কালোত্তীর্ণ তার ভাবনাসমূহ, তার সাহিত্য চিন্তা, শিক্ষা চিন্তা, দেশাত্মবোধ, মানবতাবোধ, বৈদেশিক তত্ত্ব ও তথ্য ভাবনা কেবল এদেশকে ভাবায়নি, ভাবিয়েছে সভ্যতার মহীরুহ দেশগুলোকেও। দেশ বিদেশে তিনি সমানভাবে আদৃত। মায়ের কোলে বসে রবীন্দ্রনাথের ছড়াগান শুনে যে শিশু ভবিষ্যতের নাগরিক হয়ে ওঠে, তার জীবনের ঝুলিতে থাকে সঞ্চয়িতা, গীতাঞ্জলি, গোরা, অচলায়তন, চিত্রাঙ্গদা, রাশিয়ার চিঠি, পোস্টমাস্টার, গীতবিতান। তার জন্মদিনে তাই তার বাগানের ফুলতলি উৎসব বেদি সাজাতে হয় আমাদের। এই দিনটি শিক্ষা সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলির কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পালনীয় দিন, শিক্ষণীয়ও বটে। তবে যিনি শান্তিনিকেতনের আশ্রমিক শিক্ষাঙ্গনে প্রকৃতির উন্মুক্ততায় শিশু শিক্ষার পক্ষপাতী ছিলেন, আজ আমাদের দুর্ভাগ্য এই মানুষটির জন্মদিন আমাদের পালন করতে হচ্ছে গৃহবন্দী হয়ে প্রযুক্তির হাত ধরে। আমাদের উদাত্ত কণ্ঠে আর গুঞ্জিত হয় না, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। আমাদের সমাজ এখন মহামারীতে জরাজীর্ণ, মানসিক স্বাস্থ্য বিপন্ন, চারিদিকে শুধু
নেতিবাচকতার, ক্লান্তির, হতাশার রৌরব। কিন্তু এই স্খলনের মুখেও যার আদর্শ ভাবধারা আমাদের বারবার আশার আলো যোগায়, ভরসা যোগায়, তিনি হলেন রবীন্দ্রনাথ। পথে পিছিয়ে পড়ার আভাস পেলেই আমরা সেই প্রাণের ঠাকুরকে স্মরণ করে বলি, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। এই মহামারীতেও যাকে আঁকড়ে ধরে আমরা আবার বলতে পারি, হে নূতন দেখা দিক আরবার। তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কবিগুরু আমাদের স্মরণে নয়, তিনি আমাদের স্মৃতি, সত্তা, ভবিষ্যৎ সর্বত্রে। অনুষ্ঠানের সাফল্য কামনা করে উপস্থিত সকলে যারা শুনছেন আমাদের এই প্রোগ্রাম, তাদের সকলকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন। এবারে সঙ্গীত পরিবেশন করবেন বিদ্যালয়ের শিক্ষিকা মাননীয়া শ্রীমতী বিদিশা ঘোষ মহাশয়া। আমার আজকের এই ছোট নিবেদন। মহাসিংহাসনে বসি শুনেছ হে বিশ্বপিত, মহাসিংহাসনে বসি শুনেছ হে বিশ্বপিত, তোমারি রচিত ছন্দে মহান বিশ্বের গীত, মহা সিংহাসনে বসি শুনিছ হে বিশ্বপিত, মর্তের মৃত্তিকা হয় ক্ষুদ্র এই কণ্ঠলয়, মর্তের মৃত্তিকা হয় ক্ষুদ্র এই কণ্ঠলয়, আমিও দুয়ারে তব হয়েছি হে উপনীত, মহা সিংহাসনে বসি শুনছ হে বিশ্বপিত, কিছু নাহি চাহিদেব কেবল দর্শন মাগি, তোমারে শোনাব গীত এসেছি তাহারি লাগি, কিছু নাহি চাহিদেব কেবল দর্শন মাগি, তোমারে শোনাব গীত এসেছি তাহারি লাগি, গাহে যে থার বিশসী সীসভা মাঝে বসি, গাহে যে থার বিশসী সীসভা মাঝে বসি, একান্তে গাহিতে চাহে এই ভকতের রচিত, মহা সিংহাসনে বসি শুনিছ হে বিশ্বপিত, তোমারি রচিত ছন্দে মহান বিশ্বের গীত, মহা সিংহাসনে বসি শুনিছ হে বিশ্বপিত। আবৃত্তি করবে অরিত্র বিশ্বাস, আমাদের বিদ্যালয়ের ছাত্র। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা পরিচয়। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে, তোমরা শুধাইছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে, আমি শুধু বলেছি কে জানি,
নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরু তলে তরুণ তরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা কহিল, এ আমাদেরই লোক, আর কিছু নয়। সে মোর প্রথম পরিচয়। তারপর জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা, কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে, কনক চাপার দল পরে ঝরে ভেসে যায় দূরে। ফাল্গুনের উৎসব রাতে নিমন্ত্রণ লিখন পাতি, ছিন্ন অংশ তারা অর্থহারা, ভাটার গভীর টানে তরিখানা থেমে যায় সমুদ্রের পানে। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতেছে, সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণীকে। সেতারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়। এই হোক শেষ পরিচয়। নমস্কার। এবারে আরেকটি গান শুনে নিই আমাদের ছাত্র শুভায়নের কণ্ঠে, শুভায়ন নিয়োগী। আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। হরণ চপল চরণ সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। সেদিন কেতারাই দৃষ্টি এড়ায় যায় না তারে বাধা, সেদিন নাগাল মেলে পালায় ঠেলে লাগায় চোখে ধাঁধা, আমি ছুটব পিছে মিছে মিছে পাইবা নাহি পার, আমি আপন মনে মাঠে বনে উধাও হয়ে যাই। আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। আবার জিনিস হাতের জিনিস রাখিস ঘরে ঘরে, যার যাই না পাওয়া তারে হাওয়া লাগলো কেন মোরে। তোরা বাবার জিনিস হাতের জিনিস রাখিস ঘরে ঘরে, যার যাই না পাওয়া তারে হাওয়া লাগলো কেন মোরে। আমার যা ছিল তাই গেল বুঝে, জানে তারে ঝোঁকে, আমার পুরোই বুঝি ভাবিস বুঝি মরি তারি শোকে। আমি সুখে হাস্য মুখে দুঃখ আমার নাম, আমি আপন মনে মাঠে বনে উধাও হয়ে যাই। আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। আমাদের পঞ্চম শ্রেণীর আরেক ছাত্র সান্নরীয় সান্নাল, ওর কণ্ঠে আমরা এবার একটি কবিতা পাঠ শুনব। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমার নিবেদন, সাত সমুদ্র পারে। দেখছো নাকি নীল মেঘে আজ আকাশ অন্ধকার, সাত সমুদ্র 13 নদী আজকে হব পার। নাই গোবিন্দ নাই মুকুন্দ নাইকো হরিশ খোরা, তাই ভাবি যে কাকে আমি করব আমার ঘোড়া।
কাগজ ছিঁড়ে এনেছি এই বাবার খাতা থেকে। নৌকো দে না বানিয়ে, অমনি দিসমা ছবি এঁকে। রাগ করবেন বাবা বুঝি দিল্লি থেকে ফিরে? ততক্ষণে যে চলে যাব 7 সমুদ্র তীরে। এমনই কি তোর কাজ আছে মা? কাজ তো রোজই থাকে। বাবার চিঠি এক্ষুনি কি দিতেই হবে নাকে? নাইবা চিঠি ডাকে দিলে আমার কথা রেখো। বাবার চিঠি আজকে না হয় মাসি লিখুন না গো। আমার যে দরকারি কাজ, বুঝতে পারো নাকি? দেরি হলেই যে একেবারে সব যে হবে ফাঁকি। মেঘ কেটে যেই রোদ উঠবে, বৃষ্টি বন্ধ হলে 7 সমুদ্র 13 নদী কোথায় যাবে চলে? নমস্কার। এবারে গান করবে আদিত্য সাহা, আমাদের ছাত্র আদিত্য সাহা। সব কাজে হাত লাগাই মোরা, সব কাজে বাধা বাঁধন নেই গনে, বাধা বাঁধন নেই গনে। সব কাজে হাত লাগাই মোরা, সব কাজে। দেখি বুঝি বুঝি কেবল ভাঙি গড়ি জুঝি মোরা, সব দেশেতেই বেড়াই ঘুরে সব সাথে। বাধা বাঁধন নেই গনে, বাধা বাঁধন নেই গনে। সব কাজে হাত লাগাই মোরা, সব কাজে। পারি নাই বা পারি না জিতি কিংবা হারি, আমরা পারি নাই বা পারি না জিতি কিংবা হারি। যদি অগ্নিতে হাল ছাড়ি মরি সেই লাজে, অগ্নিতে হাল ছাড়ি মরি সেই লাজে। আপন হাতে জোরে আমরা তুলি সৃজন করে, আমরা প্রাণ দিয়ে ঘর বাঁধি থাকি তার মাঝে। বাধা বাঁধন নেই গুনে, বাধা বাঁধন নেই গুনে। সব কাজে হাত লাগাই মোরা, সব কাজে। ধন্যবাদ। আজকের দিনটির তাৎপর্য ব্যাখ্যা করে এবারে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের বিদ্যালয়ের মাননীয় শিক্ষক শফিকুল ইসলাম। কবিগুরুর 160তম জন্মবর্ষে কিছু কথা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আগামী 25শে বৈশাখ 160তম জন্মবর্ষ অতিক্রম করে 161তম জন্মদিবসে পা রাখতে চলেছেন। এই শুভক্ষণে তার সম্পর্কে কিছু না বললে বাঙালি হিসেবে নিজেকে চরম অপরাধী বলে মনে হয়। রবীন্দ্রনাথ বাঙালি ও বাংলা ভাষার ক্ষেত্রে এক বিস্ময়কর প্রতিভা। এ এমন এক প্রতিভা যা 1000 বছর নয়, বরং যতদিন মানব সভ্যতা টিকে থাকবে ততদিন তার সৃষ্টি মানুষ সাগ্রহে গ্রহণ করবে। এই মহামানব 1861 সালের 7ই মে কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ও কৃষ্টি সম্পন্ন ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। পিতামহ দ্বারকানাথ ঠাকুর ছিলেন একজন বড় ব্যবসায়ী। বাবা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর, যিনি সমাজ সংস্কারক হিসাবে বিখ্যাত ছিলেন। মায়ের নাম সারদা দেবী এবং তার স্ত্রী ভবতারিণী দেবী, পরবর্তীতে যার নাম মৃণালিনী দেবী রাখা হয়। ছোটবেলায় চাকরদের তত্ত্বাবধানে গণ্ডিবদ্ধ পরিবেশে বাস করায় স্কুল কলেজের বন্দি জীবন তার ভালো লাগতো না। তাই প্রথাগত শিক্ষার বদলে তিনি বাড়িতে গৃহ শিক্ষকদের তত্ত্বাবধানে পড়াশোনা শুরু করেন এবং বিশেষ পাণ্ডিত্যের অধিকারী হন। সাহিত্য রচনা, জাতি গঠন প্রভৃতি কল্যাণধর্মী কাজে সারা জীবন নিজেকে উৎসর্গ করেন এবং 1941 সালের 7ই আগস্ট এই মহামানব ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করেন। রবীন্দ্রনাথ ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। সাহিত্য রচনার পাশাপাশি তিনি নানা ধরনের জনকল্যাণমুখী কাজের সঙ্গে যুক্ত ছিলেন। মানবতার পূজারী রবি ঠাকুর যখনই বিশ্বের কোথাও মানবতার অবক্ষয় লক্ষ্য করেছেন তখনই তার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। আমরা জানি 1936 সালে ইটালির ফ্যাসিবাদী নেতা মুসোলিনি যখন
ইথিওপিয়া আক্রমণ করে সেখানকার অসহায় নিরীহ মানুষের উপরে নির্বিচারে অত্যাচার চালিয়েছিল, তখন রবীন্দ্রনাথ তার বিরুদ্ধে তার কাব্যিক প্রতিবাদ জানিয়েছিলেন, আর তারই ফসল হিসাবে আমরা আফ্রিকা কবিতাটি লাভ করেছি। 1905 সালে লর্ড কার্জন যখন বাংলাকে ভাগ করে হিন্দু মুসলমান সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি নষ্ট করতে চাইছিলেন, ঠিক সেই সময় তিনি রাখি বন্ধন উৎসবের মধ্য দিয়ে হিন্দু এবং মুসলমানের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আপ্রাণ চেষ্টা করেন। শুধু সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় নয়, গ্রামীণ মানুষের সমাজ ও আর্থিক উন্নয়নের জন্য হলকর্ষণ উৎসব প্রবর্তন করেছিলেন। মিলনের আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি গ্রামীণ কুটির শিল্পজাত পণ্যের বা দ্রব্যের বাজার তৈরির উদ্দেশ্যে তিনি শান্তিনিকেতনে পৌষ মেলার আয়োজন করেন। দেশপ্রেমের অনন্য নজির স্থাপন করতে গিয়ে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি ইংরেজদের দেওয়া নাইট উপাধি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছিলেন। শুধু কি তাই, পরিবেশ সচেতন কবি পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করার জন্য বন মহোৎসবের সূচনা করেন এবং বৃক্ষ বন্দনা করে বলেন, অন্ধভূমি গর্ভ হতেই শুনেছিলে সূর্যের আহ্বান, প্রাণের প্রথম জাগরণে তুমি বৃক্ষ আদি প্রাণ। তিনি সাম্রাজ্যবাদী ও যুদ্ধে উন্মাদ পশুশক্তির তীব্র নিন্দা করে বলেছিলেন, নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। সত্যি কথা বলতে কি, রবীন্দ্রনাথের চিন্তাধারা উপদেশ আজও সমানভাবে প্রাসঙ্গিক। তার আদর্শ বাণীর মধ্যে রয়েছে মানবাত্মার মুক্তি ও শান্তির দিশা। এখানেই রবীন্দ্রনাথের স্বাতন্ত্র্য ও সার্বভৌমত্ব। বাংলা তথা ভারতীয় সংস্কৃতির মূর্ত প্রতীক রবীন্দ্রনাথ সম্পর্কে শরৎচন্দ্রের মতো মুগ্ধ বিস্ময়ে আমাদেরও বলতে ইচ্ছা করে, কবিগুরু, তোমার প্রতি চাহিয়া আমাদের বিস্ময়ের সীমা নাই। এটাই রবীন্দ্রনাথের 160তম জন্ম শতবর্ষে রবীন্দ্রনাথের প্রতি আমাদের অন্তরের শ্রেষ্ঠ শ্রদ্ধার্ঘ্য। এবারে একটি কবিতা আবৃত্তি করবে আমাদের ছাত্র মৌকুশ বিশ্বাস। কবিতা কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মোমো, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম, এ কোন মহারাজ, আজি শুভক্ষণে রাত পোহালো। ভেবেছিলাম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে, দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে, দেখে মুখে প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু, শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলাম তুলে একটি ছোট কোনা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কোনা দেখি। দিলাম যারা ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। নমস্কার। এবারে সঙ্গীত পরিবেশন করবে আমাদের ছাত্র সৃজন মণ্ডল। খোলো খোলো দ্বার, রাখিও না আর, বাহিরে আমায় দাঁড়াইতে দাও, সাড়া দাও এদিকে চাও, এসো দুই বাহু বাড়ায়ে। খোলো খোলো দ্বার, রাখিও না আর, বাহিরে আমায় দাঁড়াইতে
নমস্কার। বিদ্যালয়ের মাননীয়া শিক্ষিকা শ্রীমতী গীতা মুর্মু এবার একটি কবিতা পাঠ করে শোনাবেন। আজ আমি কবিগুরুর লেখা বোঝাপড়া কবিতাটি পাঠ করছি। মনের আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে। কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই। কতকটা এ ভবের গতিক, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মানধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম। তোমারে কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম। মনের আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তেকে পাঁজরগুলো উঠল কেঁপে আর্তরবে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি, সেইটি সবার চেয়ে শ্রেয়। না পারো তো বিনা বাক্যে টুক করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনের তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি। তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি, মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুজে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনের তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে, আঁধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই কুড়ুল মারো। দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘড়া ঘড়া, মনের সঙ্গে একরকমই করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আঁধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো। ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। মনের তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। নমস্কার। নমস্কার। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মতিথি উপলক্ষে চাকদা পূর্বাচল বিদ্যাপীঠের পক্ষ থেকে যে অনলাইন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তার একটি ছোট্ট নিবেদন। আজ আমি কবিগুরুর লেখা বোঝাপড়া কবিতাটি পাঠ করছি। মনের আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে। কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই। কতকটা এ ভবের গতিক, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মানধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম। তোমারে কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম। মনের আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক,
সত্যের এলাও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে, মুহূর্তেকে পাঁজরগুলো উঠল কেঁপে আর্তরবে, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি সেইটি সবার চেয়ে শ্রেয়, না পারো তো বিনা বাক্যে টুক করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই, সংখ্যা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে, তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো, মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুজে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে, আঁধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে, বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই কুড়ুল মারো, দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘড়া ঘড়া, মনের সঙ্গে একরকমই করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আঁধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তোলো, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। নমস্কার। এবারে সঙ্গীত পরিবেশন করবে আমাদের ছাত্র সৈকত দাস। তুমি তাই গো আমার তোমার ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো আমার পরাণ তুমি তাই গো আমার পরাণ তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমার পেয়েছি
হৃদয় যেন আমি যত আমার তুমি তাই গো আমার বিদ্যালয়ের মাননীয় শিক্ষক বিকাশ মহন্ত মহাশয় এবার একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছেন। নমস্কার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন কবিতাটি পাঠ করে শোনাচ্ছি। ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে, তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাস। বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির দ্বারে, আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে এনেছে নিঃসহায়, আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমায় সুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষায়েছে বায়ু নিভায়েছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো। সান্নরীয় সান্যাল সে এবারে একটি সঙ্গীত পরিবেশন করছে।
নমস্কার। এবারে কবিতা আবৃত্তি করবে সৌম্যদীপ ঘোষ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা নির্ঝরে স্বপ্নভঙ্গ। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিরা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রসি। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পর লহরী তুলিয়া, আঘাতের পর আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পাড়া। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাং 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। নমস্কার। বিদ্যালয়ের মাননীয়া শিক্ষিকা শ্রীমতী দীপা মণ্ডল এবারে একটি সঙ্গীত পরিবেশন করছেন। বৈশাখে প্রকৃতির নতুন জন্ম, আমাদেরও জন্ম এ বৈশাখে, 25শে বৈশাখে, রবি ঠাকুরের জন্মদিনে। দেখতে হলে ক্যালেন্ডার জিজ্ঞেস করতে হয় না তারিখটা কবে, আগে থেকে বুকের মধ্যে সাড়া ওঠে, 25শে বৈশাখ আসছে, রবি ঠাকুরের জন্মদিন। হে নূতন দেখা দিকার বার, জন্মের প্রথম শুভক্ষণ। হে নূতন দেখা দিকার বার, জন্মের প্রথম তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন, সূর্যের মত। হে নূতন। জন্মদিনের পর জন্মদিন ফুরোয় না, রোজই তার জন্মদিন, 25শে বৈশাখ রোজই। প্রতিদিন প্রতিনিয়তই তার সঙ্গে আমাদের চলাফেরা মেলামেশা। আমাদের হাতের লেখা রবি ঠাকুরের, আমাদের প্রেমের চিঠিতে রবি ঠাকুর, পরীক্ষার খাতায় রবি ঠাকুর, আমাদের গভীর আনন্দ অথবা গোপন ব্যথার গান রবি ঠাকুরের,
স্বদেশকে চোখের দৃষ্টি করে রাখার জাতীয়তাবাদ রবি ঠাকুরের, বিদেশকে চোখের সামনে দৃষ্টান্ত করে রাখার আন্তর্জাতিকতা রবি ঠাকুরের, আমাদের সংস্কৃতিকে মাটির কাছাকাছি এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প রবি ঠাকুর, আমাদের সভ্যতাকে দানবের হাত থেকে ছিনিয়ে নেওয়ার সংগ্রামে রবি ঠাকুর। রিক্ততার বক্ষ ভেদে আপনারে করুণ মোচন, ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের আকাশে মাটিতে মনে এত যে বৃষ্টি পড়ে তার ছন্দ রবি ঠাকুরের, এত যে ফুল ফোটে তার গন্ধ রবি ঠাকুরের। তাই প্রতিদিনই তার জন্ম, কোনো দিনই তার মৃত্যু নেই। উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে চিরনূতনের দিল ডাক, 25শে বৈশাখে নূতন, হে নূতন দেখা দিকার বার, জন্মের প্রথম শুভক্ষণ, হে নূতন। নমস্কার। এবারে আরেকটি গান শুনব আমাদের অগ্নিভ সাহার কণ্ঠে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। নিজেরে করিতে গৌরবদান, নিজেরে কেবলি করি অপমান, নিজেরে করিতে গৌরবদান, নিজেরে কেবলি করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি বলে বলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, আমারে না যেন করি প্রচার, আমারও আপন কাজে, তোমারি ইচ্ছা করো হে পূর্ণ, আমারও জীবন মাঝে যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি, যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি, আমারে আড়াল করিয়া
তলে সকল অহংকার হে আমার ডোবাও চোখের জলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। এবারে বিদ্যালয়ের মাননীয়া শিক্ষিকা শ্রীমতী তমালী চক্রবর্তী সুনেত্রা ঘটকের লেখা রবীন্দ্রনাথ কবিতাটি পাঠ করে শোনাচ্ছেন। সাবানের ঠান্ডা গন্ধ, অবিরাম জল পড়ার শব্দ, আর স্নান করতে করতে আমার মায়ের খোলা গলায় নিজের মনে গেয়ে যাওয়া রবীন্দ্রসঙ্গীত। আমার কাছে রবীন্দ্রনাথ মানে এইসব। আমার কাছে রবীন্দ্রনাথ মানে 25শে বৈশাখের আনন্দ উৎসব নয়, 22শে শ্রাবণের ব্যথা নয়, জোড়াসাঁকো ঠাকুর বাড়ি কিংবা বোলপুরের বিশ্বভারতী। আমি কোথাও তাকে তেমন করে পাই না যেমন পাই আমার মায়ের খোলা গলার গান। তাও যখন তখন কিংবা যেমন তেমন ভাবে না। সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে আসা শেষ বিকেলে আমার মা যখন অফিস থেকে ফিরে স্নান করে শুদ্ধ হতে যায়, তখন আমার মা কখনো গান শেখেননি। কেন শেখেননি? এমন গলা। মা বলে রবি ঠাকুরের গান তো তানের নয়, প্রাণের। তাই আমার মায়ের একটি প্রিয় গান, কাদালে তুমি মোরে ভালোবাসারই ঘায়। দু একদিন পর পর এই গানটি মায়ের গলায় শুনতে শুনতে কখন যেন আমার আপনার হয়ে গিয়েছিল। সেদিন বিকেল হতে না হতেই অন্ধকার ঘনিয়ে এলো। আমাদের একরত্তি বাগানের কচি কচি গাছগুলো, ভেজা ভেজা গাছগুলো ভেজা ভেজা বাতাসে উথাল পাথাল হতে লাগলো। ঝড়ো ঝড়ো বৃষ্টির অবিরাম ধারায় ভিজতে ভিজতে আমি কখন মায়েরই মতো নিজের গলায় গেয়ে উঠলাম, কাদালে তুমি মোরে ভালোবাসারই ঘায়ে, কাদালে তুমি মোরে নিবিড় বেদনাতে, পুলক লাগে গায়ে, কাদালে তুমি মোরে। তোমার অভিসারে যাব পারে, চলিতে পথে পথে বাজুক ব্যথা বায়ে, কাদালে তুমি মোরে ভালোবাসারই ঘায়ে, কাদালে তুমি মোরে। মা, অভিসার মানে কি মা? অভিসার? অভিসার আবার কোথায় পেলে? কেন, তোমার গানে? আমার গানে অভিসার? ও, তোমারও অভিসারে যাব অগম পারে? হ্যাঁ, ওখান থেকেই। অভিসার মানে যাওয়া ততটা নয় যতটা যেতে চাওয়া। সব সবে ভিজা জামায় ঘরে ফিরেই দেখি বাবা ফিরে এসেছেন কখন। বললেন, এই বৃষ্টিতে ভিজতে ভিজতে কোনো বর্ষার গান এলো না মনে? বাবাকে কি করে বোঝাই অভিসার শব্দের মানেটুকু? এখন আমি জানি, আজই জেনেছি। আর এও জেনেছি ভালোবাসার আঘাতে কেমন করে কাঁদা যায়। এইসব নিয়েই আমার রবীন্দ্রনাথ। আমার রবীন্দ্রনাথকে আমি এইভাবে মেঘলা আকাশে, বাদল বাতাসে, বিকেলের মরে যাওয়া আলো অন্ধকারে, মায়ের স্নানের শব্দে, সাবানের ঠান্ডা গন্ধে,
বারবার পেতে চাই, হ্যাঁ বারবার পেতে চাই। বছরের পর বছর যত দিন যাবে, যত দিন যাবে। এবারে সংক্ষিপ্ত বক্তব্য রাখবে আমাদের বিদ্যালয়ের ছাত্র নীলেশ মজুমদার। রবীন্দ্রনাথ ঠাকুর 7ই মে কলকাতার জোড়াসাঁকোর রাজবাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতা মহর্ষি রবি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মা সারদা দেবী। তিনি ছোটবেলা থেকে অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন, কিন্তু তিনি স্কুলের পরিবেশে মানিয়ে চলতে পারেনি। স্কুলের পরিবেশ তার বদ্ধপরিকর জীবন মনে হতো, তাই তিনি পরবর্তীকালে গৃহশিক্ষকের কাছে শিক্ষা গ্রহণ করেন। তিনি শিক্ষা গ্রহণের সাথে তিনি অত্যন্ত মেধাবী, তিনি লেখালেখির সাথে যুক্ত হয়ে পড়েন। পরবর্তীকালে তিনি বিভিন্ন পত্রিকায় লেখালেখি করতেন এবং তার থেকে তিনি আস্তে আস্তে পরবর্তীকালে বিভিন্ন লেখক জগতের সাথে উপস্থিত হন। তার লেখা বিভিন্ন গ্রন্থ, কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য আছে তিনি 51টি কাব্যগ্রন্থ, 38টি নাটক এবং 36টি ছোট গল্প এবং 13টি উপন্যাস রচনা করেন। তার মধ্যে উল্লেখযোগ্য আছে বলাকা, সোনার তরী, শেষের কবিতা। তাছাড়াও তিনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য 1913 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কারে ভূষিত হন। বাঙালির আবেগ, বাঙালি সংস্কৃতিতে তিনি বাংলার অন্যতম একজন সেরা লেখক, ঔপন্যাসিক, নাট্যকার, দার্শনিক। তিনি বিভিন্ন বিষয় তৎকালীন সময়ে তার কাছ থেকে আমরা রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং বাংলার তৎকালীন সময় পরিবেশ সম্পর্কে জানতে পারি। তিনি বাংলার শিক্ষার বিকাশের জন্য শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যেটি আজ সর্বসম্মুখে একটি অন্যতম বিশ্ববিদ্যালয়। তিনি মনে করতেন প্রাকৃতির কাছে পড়াশোনা করে প্রকৃতির কোলে মানুষের পড়াশোনা অর্জন করা অত্যন্ত আবশ্যক, তাই তিনি প্রকৃতির কোলে পড়াশোনার ব্যবস্থা করেছিলেন। তিনি বদ্ধপরিকর জীবনে পড়াশোনা পছন্দ করতেন না, তাই তার এই অন্যতম নিদর্শনটি এখন শান্তিনিকেতনের বোলপুর অঞ্চলে এখন অবধি দেখা যায়। তিনি অনেক কাজের সাথেও যুক্ত ছিলেন। তিনি যখন জমিদারি সামলেছেন তখন তিনি হিতৈষী তহবিলের মতো কল্যাণকর কাজের মাধ্যমে সাধারণ মানুষের জনগণের কাজে সংগঠিত করেছেন। আজ রবীন্দ্রনাথের 161তম জন্মবার্ষিকীতে তার স্মৃতি উদ্দেশ্যে এটাই বলবো, তিনি বাংলার অন্যতম একজন বিখ্যাত ঔপন্যাসিক, কবি, লেখক। তিনি অজস্র ছোট গল্প লিখেছেন। তার লেখার মাধ্যমে আমরা বলতে পারি বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক, হে ভগবান। এবার সৌম্য মল্লিককে অনুরোধ করছি একটি সঙ্গীত পরিবেশন করার জন্য। Sa
এবারে গিটারে রবীন্দ্রসঙ্গীতের সুর বাজিয়ে শোনাবে আমাদের ছাত্র উৎসব দে। সঙ্গীত পরিবেশন করছে রাহুল সরকার। Rama
এবারে আরেকজন অভিভাবিকা সুতপা নিয়োগী আবৃত্তি পরিবেশন করছেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি জানাই শ্রদ্ধা। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাসতে পারে না যে। কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা সে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই। কতকটা এ ভবের গতিক, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মানধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম। তোমারই কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তেকে পাঁজর গুলো উঠল কেঁপে আর্তরবে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি, সেইটে সবার চেয়ে শ্রেয়। না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি। তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর থেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি, মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুজে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে, আঁধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারো। দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটে কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা, মনের সঙ্গে এক রকমে করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আঁধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো। ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। এবারে সব শেষে আমি কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি সঙ্গীত পরিবেশন করছি এবং এর মধ্যে দিয়ে আমাদের চাকদহ পূর্বাচল বিদ্যাপীঠ আয়োজিত যে কবি প্রণাম অনুষ্ঠান আমরা চালিয়ে যাচ্ছিলাম তার সমাপ্তি হবে। ধন্যবাদ। ওই ঝঞ্ঝার ঝংকারে ঝংকারে বাজলো ভেরি বাজলো ভেরি, কখন আমার খুলবে দুয়ার, নাই কোদেরি নাই কোদেরি। ওই ঝঞ্ঝার ঝংকারে ঝংকারে বাজলো ভেরি বাজলো ভেরি। তোমার তো নয় ঘরের মেলা, কোনের খেলা গো, তোমার সঙ্গে বিষ
বিষম রঙ্গ জগৎ জুড়ে ফেরা ফেরি ওই ঝঞ্ঝার ঝঙ্কার ঝঙ্কারে বাজলো ভেরি তখন আমার খুলবে দুয়ার নাই কোদেরি ওই ঝঞ্ঝার ঝঙ্কার ঝঙ্কারে বাজলো ভেরি মরণ তোমার পারের তরি কাঁদন তোমার পালের হাওয়া তোমার বিনা বাজায় প্রাণে বেরিয়ে যাওয়া হারিয়ে যাওয়া মরণ তোমার পারের তরি কাঁদন তোমার পালের হাওয়া তোমার বিনা বাজায় প্রাণে বেরিয়ে যাওয়া হারিয়ে যাওয়া ভাঙলো যাহা পড়লো ধুলায় যাক না চুলায় গো ভরলো যা তাই দেখ না রে ভাই বাতাস ঘেরি আকাশ ঘেরি ওই ঝঞ্ঝার ঝঙ্কার ঝঙ্কারে বাজলো ভেরি তখন আমার খুলবে দুয়ার নাই কোদেরি ওই ঝঞ্ঝার ঝঙ্কার ঝঙ্কারে বাজলো ভেরি এই অনুষ্ঠানটির সম্পাদনা ও উপস্থাপনার দায়িত্বে ছিলাম আমি তপন বিশ্বাস। অনুষ্ঠানটির কারিগরি সহায়তায় ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শ্রী রঞ্জন গুহ, শ্রী কৌশিক চক্রবর্তী ও শ্রী মহিম দাস। অনুষ্ঠানটির সামগ্রিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক মাননীয় শ্রী শুভময় নাগ মহাশয়। আমাদের আজকের অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। আপনারা সকলে সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সবাইকে ভালো রাখুন, আপনিও ভালো থাকুন। নমস্কার।